প্রবাস থেকে আপনাদেরকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা বিবি, আমাদের মা, কলিজার টুকরা মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমি আপনাদেরকে কয়েক মিনিট পরে দেখাবো। লাইভে যারা জয়েন করছেন লাইভটা বেশি বেশি শেয়ার করেন, এই জন্য শেয়ার করবেন যে এখন আমরা ইফতার মাহফিলে যাচ্ছি মদিনা রোড। এই রোড দিয়েই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করেছিলেন। এবং রাসূলুল্লাহের যেখানে বীরে গানাম, হ্যাঁ বীরে গানাম, যেখানে রাসূলুল্লাহ ছাগল চড়াইতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে, এবং তার দাদার এবং তার চাচার ছাগল এখানে চড়াইতেন। সেই জায়গা থেকে বামে আমরা এখন চলে যাব। ঐতিহাসিক একটা জায়গা, যেই জায়গাটা দেখার জন্য কোটি কোটি টাকা খরচ করেও অনেক সময় কোটি টাকার মালিক হলেও, হাজার কোটি টাকার মালিক হলেও এই জায়গাটা দেখা সম্ভব নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার কলেজার টুকরা মতলবের ভাই আল আমিন সরকার, সাতপুর মতলব থানা আমার বাড়ি, হানিফার গ্রাম। আমি হুজুরের অনেক মহব্বত করি। আমি ফোন করছি, আলহামদুলিল্লাহ হুজুর এক কথা রাজি হয়েছে আমার এখানে আসার জন্য। আমি ভাবতেও পারতেছি না। আর আমি এত মহব্বত করি, ওনার ওয়াজগুলি এত শুনি যে আমি রাত্রে ঘুমের আগে ওয়াজ দিয়া পরে ঘুমাইয়া যাই হঠাৎ, মানে ওয়াজ শুনতে শুনতে। আলহামদুলিল্লাহ এত ভক্ত আমি হুজুরের। আর সবচেয়ে বড় কথা হয়েছে হুজুরের বেশি পছন্দ করার একটাই আমার কারণ, উনি হয়েছে মা ভক্ত। আমি মায়ের ব্যবহার কি বলবো, মানে যখনই মায়ের ওয়াজ শুনি তখনই আমার কান্না আসে। আর হুজুর মায়ের নিয়ে যেরকম বয়ান করে, আর উনি মায়ের যেরকম সেবা দেয়, যেরকম মায়ের ভক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দোয়া করি প্রতিটা মানুষের এরকম মায়ের জন্য ভক্ত বানিয়ে দেব। আমার অনেক পছন্দের একজন আলেম, ফেভারিট আলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কামিয়াবি, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। আর সর্বাবস্থায় আমার কামনা একটাই, যে যখনই যার সাথে সম্পর্ক হয়, পরিচয় হয়, একটাই যে দুনিয়ার কোনো সম্পর্ক না, দুনিয়া এবং আখিরাতে জান্নাতে থাকার জন্য সম্পর্ক করি সবাই সাথে, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আমার আলামিন সরকার ভাইয়ের কলিজার টুকরা একমাত্র ছেলে জমিল সরকার, সাথে আছেন মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, সাথে আছেন আমাদের আর একজন আলেমে দ্বীন এবং আমাদের সিরাজগঞ্জি। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো, শুনলেন আমার আলামিন সরকার ভাইয়ের, শিকদার সরকার ভাইয়ের তার কলিজার কথা। আমাকে সে এত ভালোবাসে যেটা কল্পনার বাইরে। এখনই আপনাদেরকে আমি দেখাবো আমার সেই রসুলের প্রাণ প্রিয়তমা বিবি মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবরটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করেছিলেন। কোটি টাকার মালিক হলে এই জায়গায় আসা যায় না। মেরে ভাইস্ত বস্তু বুজুর্গ, এই যে সেই উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল মুমিনিন মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এই যে দেখেন নেম প্লেটে লেখা মাকবারে উম্মুল মুমিনিন মা, কি বলবো, ওনার মধ্যে আর বসে বলতে পারতেছি না, মাইমুনা বিনতে হারেস, যার ইতিহাস হলো এতই কঠিন, যিনি আমার রাসূল সাল্লামের শরবত বানাই খাওয়াইতেন, যিনি আমার রসুলের সহধর্মণী ছিলেন, অত্যন্ত প্রাণ প্রিয়তমা বিবি ছিলেন। কবরটা দেখেন মেরে ভাইস্ত বছর এখানে ঘুমিয়েছেন উম্মুল মুমিনিন মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা মদিনায় যাওয়ার পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে রসুলের এই কলিজার টুকরা বিবি ইন্তেকাল করেছিলেন। তো আমার রসুল তাকে নিজের হাতে এই কবরে ঘুম পড়াইছিলেন। সেই জায়গাটা আমি কথা বলতে পারতেছি না। এটা কোটি কোটি টাকা। দেখেন জান্নাতের খুশবু আসতেছে, এত ঘেরান, এখানে দাঁড়াইতে পারতেছি না, এত পরিমাণ ঘেরান। সুবহানাল্লাহ বিহামদি, আর একটু জায়গায় ধরো, এত পরিমাণ ঘেরান কবরের ভিতর থেকে আসতেছে। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম,
মা মাইমুনার কবর থেকে এমন সুঘ্রাণ আসতেছে, হয়তো কেউ আতের শিশু রেখে গেছে, অথবা রসুলের বিবি তো অবশ্যই জান্নাতে যাবেন। কোটি কোটি টাকা হলেই এখানে আসা যায় না কলিজার ভাইরা। এখানে আমি একটা ইফতার মাহফিলে যাচ্ছি, আমার ভাই আলামিন সরকার নিয়ে যাচ্ছে। তাই যাওয়ার পথে আমার ভাই বললেন, একটা পবিত্র জিনিস, পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসের মধ্যে একটা আর একটা জিনিস, যেই মা মাইমুনা আমার নবীকে নিজে শরবত বানায় খাওয়াইতেন প্রতিদিন সকালবেলা। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে গিয়েই মা মাইমুনার ঘরের মধ্যে গিয়ে আমার নবী শরবত খাইতেন। সেই মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে এত ঘেরান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, এত ঘেরান এই কবরের থেকে। জীবনে যদি যারা হজে আসেন, উমরায় আসেন, মদিনায় যাওয়ার পথেই কবরটা আপনারা দেখতে পাবেন। তো মদিনায় যাওয়ার আগে আমাদের একটা আজকে ইফতার মাহফিল মক্কার থেকে প্রায় 30 কিলো দূরে। মতলবের সন্তান আমার নিয়ে যাইতেছেন ওনার বাসায় আমার ইফতার করাবার জন্য। সেই পবিত্র স্থানটা আপনাদের দেখাইলাম ভাই। যারা দেখতেছেন তারা রসুলের প্রতি একবার দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ঘেরান আসতেছে, সুবহানাল্লাহ বিহামদি, আমি বুঝাইতে পারতাছি না। মা মাইমুনার কবর থেকে, যিনি আমার রসুলের হাত পায়ের আঙ্গুলের লকগুলা কেটে দিতেন, সকাল বিকাল শরবত বানাই দিতেন, এবং আমার রসুল শুধু একটা মাত্র বিবির কবরের নিচে মদিনায় যাবার পথে কবরে শোয়াই রেখেছিল মা মাইমুনা। আর মা খাদিজার কবর তো মক্কায়, আপনারা জানেন, এখান থেকে 30 কিলো দূরে। ইনশাল্লাহ লাইভ থেকে বিদায় নেব, মাগরিবের টাইম হয়ে গেছে। বেঁচে থাকলে আবার দেখা হবে। মা মাইমুনার কবর থেকে আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে পবিত্র স্থান আপনাদের দেখাইলাম। যারা কবরটা দেখে আল্লাহুম্মা আমিন বলবেন, বিশেষ করে আমার মা বোনরা যারা দেখছেন আমার লাইভটা পৃথিবীর যে প্রান্তেই, এখানেই ঘুমিয়ে আছেন সৈয়দ উম্মুল মুমিনিন মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবরটা দেখে আমিন আমিন বলবেন, আল্লাহু আকবার বলবেন। জীবনে একবার হলো এখানে আসতে পারবেন। কি যে জান্নাতের ঘেরান এই কবর থেকে আসতেছে, আমি আপনাদের বুঝাইতে পারবো না। যিনি আমার রসুলকে রানের উপরে শোয়াইয়া শরবত খাওয়াই দিতেন, মাথা মেসেজ করে দিতেন, সুবহানাল্লাহ বিহামদি। এতবার সৌভাগ্যবান মা উম্মুল মুমিনিন মা, সারা দুনিয়ার মুসলমানের মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে ঘুমিয়েছেন। আপাতত বিদায় নিচ্ছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।